রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ও গোবিন্দর আশীর্বাদে আমরা বেশ ভালো আছি, সুস্থ আছি। বড়দেরকে প্রণাম, ছোটদের আন্তরিক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করলাম। ঘড়ির সময় এখন সকাল 5:30। এখনও কিন্তু ভোর হয়ে আছে, সকালে কিন্তু এখনও হয়নি। তো দেখো, সকালবেলায় উঠেই দেখো গাছগুলো কি সুন্দর দেখতে লাগে, তাই না? আর কি সুন্দর ফুল ফুটেছে, বেশ ভালো লাগে। তবে দেখো আর একটা গাছের কি অবস্থা, গাছটা কিন্তু অতিরিক্ত বৃষ্টির কারণে মারা গিয়েছে। বুঝতে পারিনি অতিরিক্ত বৃষ্টি হয়েছিল, জল জমে গিয়েছিল সেই জন্য। তো মনটা একটু খারাপ লাগছে যে ফুল হওয়া গাছ যদি হঠাৎ এরকম হয় তাহলে কতটা খারাপ লাগতে পারে। কারণ রোজ সকালবেলায় উঠে আমি গাছগুলো দেখতে যাই, তো দেখেই মনটা একটু খারাপ লাগলো। তবে যাই হোক, আবার রান্নাঘরে চলে এসেছি। তো এই যে আজকে বানাবো ভেন্ডি ভাজা ঝাল ঝাল করে। বর্মশাই এই ভেন্ডি ভাজাটা খেতে খুব ভালোবাসে, তবে রুটির সঙ্গে খেতে কিন্তু আর লুচির সঙ্গে খেতে কিন্তু এই ভেন্ডি ভাজাটা বেশ ভালো লাগে। তো আমি যেভাবে ভেন্ডি ভাজাটা বানিয়েছি তোমরা একবার বাড়িতে সেভাবে ট্রাই করো, তবে একটু ঝালের পরিমাণটা বেশি দেবে। যদি বাচ্চারা খায় তাহলে কিন্তু সেখানে ঝালটা তোমরা স্কিপ করতে পারো, তবে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো দেখো বন্ধুরা, বৃষ্টি হলে তো ভালো লাগে, তাই না? যদি বৃষ্টির পর যদি এরকম কোনো ক্ষতি হয় তবে কি ভালো লাগে? ভালো লাগে না। সেরকমটাই আজকে আমার মনটা ভীষণ খারাপ সকাল থেকে, গাছটা দেখার পর থেকেই। তবে বড়মশাই বলল, হ্যাঁ মন খারাপ করো না, আবার একটা আমি গাছ এনে দেব। তো গাছটা আনা কিন্তু বড় কথা হচ্ছে না, কি সুন্দর ফুল হওয়া গাছ যদি হঠাৎই এরকম হয় না, খারাপ লাগে। ফুল হওয়া শুধু গাছ নয়, সেটা যদি ফলের গাছ হতো সেটাও কিন্তু খারাপ লাগতো। তো তোমরা কমেন্টে জানিও যে আমি যে কথাগুলো বললাম ঠিক বলেছি না ভুল বলেছি। তো চলো, আর সারাদিন কী করছি কি না আমার এই ব্লগে থাকবে। আর রান্নাবান্না কিন্তু তাড়াতাড়ির মধ্যে করে নিতে হবে, কারণ রান্নাবান্না করার পরে কিন্তু একটু রেস্ট পাবো। তবে সকাল থেকে শরীরটাও আমার একটু ভালো লাগছে না, একটু খারাপ আছে। আর এই যে দেখো, এখানে আমি আমাদের রুম নাম্বার আর এখানে টাওয়ার নাম্বার আমি লিখে দিয়েছি। ওই যে জল দিতে আসে ওই দাদাটা বলেছিল লিখে দিতে, তাই এখানে লিখে দিয়েছি। কারণ এখানে অনেকে তো বোতল নামানো থাকে, তো বুঝতে পারে না, সেই জন্যই। তো একদিন কি হয়েছিল, আমি যখন প্রথমে এখানে এসেছিলাম আমার এই বোতল থেকে কে জল বের করে নিয়েছিল, তাই আমি কমপ্লেন করেছিলাম। তারপর থেকে এটা আমি করে রাখি। যে এই যে দেখো ঝাল ঝাল করে আলু ভেন্ডি ভাজা হয়ে গিয়েছে। আর এদিকে দেখো টিফিনও কিন্তু আমি প্যাক করে নিয়েছি। এদিকে স্যালাড দিয়েছি, আর এদিকে দেখো রুটিও প্যাক করে নিয়েছি। আর এই যে এদিকে ভেন্ডি ভাজা আলু ভাজাও প্যাক করে নিয়েছি। তো চলো, বর্মশাই এখন বসে আছে, তাকে চাটা দিয়ে আসি আর আমিও চাটা খেয়ে নিই। দেখতে থাকো। তো বন্ধুরা, অনেকক্ষণ পরই এলাম তোমাদের কাছে। বর্মশাই তো এইমাত্র ডিউটি বেরিয়ে গেল। আর এখন ওয়েদারটা একটু নর্মাল আছে, মানে একটু হালকা হালকা রোদ বেরিয়েছে। ওই যে দেখতে পাচ্ছ রান্নাঘরের জানালার দিকে, আর এই পাশটা দিয়েও দেখাচ্ছি, এই দেখো একটু একটু রোদ বেরিয়েছে। আর এই বৃষ্টির দিনে সবই ঠিক আছে, বৃষ্টি তো বেশ ভালোই লাগে। বর্ষাকালে ঝিমঝিম করে বৃষ্টি পড়বে, সবই ঠিক আছে, ভালো লাগে। তবে তোমরা তো দেখলে যে একটা ফুল গাছ কত সুন্দর ফুল ধরছে, আর একটা ফুল গাছ মানে এতটাই বৃষ্টি হয়েছে যে গাছের গোড়ায় জল জমে পুরো গাছটাই একদম মারা গিয়েছে। তো ভালো লাগছে না, মনটা একটু খারাপ লাগছে যে কি সুন্দর ফুল হচ্ছিল গাছটাতে। তো দেখো বৃষ্টি হলে তো বেশ ভালো লাগে, তাই না? কিন্তু বৃষ্টির পর যদি এরকম যদি সত্যি ক্ষতি হয় তাহলে ভালো লাগে না। আর মনটা আমার সকাল থেকেই ভালো লাগছে না, কারণ রোজই সকালবেলায় উঠে আমি ব্যালকনিতে যেয়ে গাছগুলো দেখি। আর গাছগুলোতে ফুল হলে বা গাছগুলো ভালো থাকলে আমারও মনটা বেশ ভালো থাকে। তবে আজকে একটু খারাপ লাগছে গাছটা দেখে। তো বড়মশাই বললো মন খারাপ করো না, আবার একটা নতুন গাছ এনে বসিয়ে দিব। তাই বললো যে বুঝতে পারছি না, ঘাড় ঘোরাতে পারছি না, এতটাই ব্যথা হচ্ছে সকাল থেকে। তাও বড়মশাই বলছিল রান্নাবান্না করতে হবে না, ওখানেই লাঞ্চ করে নেবে। আমি বললাম যে না, আমি পারবো। তো আরেকটা তোমাদেরকে জিনিস শেয়ার করি, বড়মশাই অর্ডার দিয়েছিল, আমাকে বলেনি। তো হঠাৎ করে কালকে এসেছে জিনিসটা, আমার তো বেশ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে সেটা তো বলতে পারবো না, তোমরা কমেন্টে জানিও। তো দেখাচ্ছি।
ওই যে দূরে দেখো কি সুন্দর জিনিসটা, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। এই যে ওয়েলকাম টু আওয়ার সুইট হোম, খুব সুন্দর জিনিসটা। জানি না কত দাম নিয়েছে। তো এটা প্রথমে ভেবেছিলাম বাইরে ডোরের সামনেই লাগানো হবে, তো অনেক বাচ্চা ছেলেরা আসে তো তো সেই জন্য ভয়ে এখানেই লাগিয়ে দিয়েছি। কেমন লেগেছে একটু কমেন্টে জানিও তো তোমাদের। এখনো পর্যন্ত সেরকম কোনো কাজ হয়নি, বাকি কাজ এখনো পড়ে আছে। খাওয়া দাওয়ার যে বাসনগুলো আছে সে বাসনগুলো এখনো পর্যন্ত পড়ে আছে। রান্নাঘরটাও গোছানো হয়নি, সবই করব আস্তে আস্তে। কারণ ঘাড়ে ব্যথা করছে তো মানে ভালো করে ঘাড় ঘোরাতে পারছি না, সেই জন্য কিছু ভালো লাগছে না। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমার সঙ্গে থেকো। আর সারাদিন কী করছি কি না সবই কিন্তু এই ব্লগে তোমরা দেখতে পাবে, ছোটো ছোটো পার্ট করে তোমাদের কাছে শেয়ার করব। তো চলো। গুড আফটারনুন, ঘড়ির সময় এখন প্রায় 1টা। এখন আমি লাঞ্চ করে নেব। আর বাইরে দিকে হচ্ছে বৃষ্টি, তবে জামা কাপড়গুলো তো এখনও একটু শুকায়নি। তো সকাল থেকে একটু রোদ বেরিয়েছিল, তো ভেবেছিলাম যে জামা কাপড়গুলো শুকাবে, কিন্তু না, বৃষ্টির জন্য আবার সেই জামা কাপড়গুলো যেকা সেই হয়ে গেছে। কি করব, তাও এখন বাইরে মেলা আছে। বৃষ্টি যখন থামবে হাওয়াতে যতটা শুকাবে তারপর রাত্রিবেলা এখানে মিলে দেব। চলো তোমাদেরকে একটু দেখাই। তবে বৃষ্টি হলে কি হয়, একটু ঠান্ডা ওয়েদার হয়। ওই দেখো বৃষ্টি পড়ছে কত, দেখতে পাচ্ছ। আমি কাঁচের এপাশ থেকে আছি, সেই জন্যই কাঁচ আছে এটা, দেখো। আর এই যে জামা কাপড়গুলো এখানে মেলা আছে, ভালো করে শুকায়নি, জানি না কখন শুকাবে। আর এই যে এখানে গাছগুলো দেখতে পাচ্ছ, এই যে দুটো গাছ, এই গাছ দুটো মানে কি বলবো, আমরা যখন এখানে এসেছিলাম ছোট ছিল, এখন গাছগুলো কত বড় হয়েছে। এখান থেকে দেখতে পাওয়া যায় না, এর পাশেই কিন্তু একটা ফ্ল্যাট আছে বিশাল বড়। তবে আমরা যখন এসেছিলাম তখন ফ্ল্যাটটা এখান থেকে দেখতে পাওয়া যেত, আমি আর এই ব্যালকনি থেকে। তবে এখন গাছটা বড় হওয়ার জন্য এখন দেখতেই পাওয়া যায় না। এর এই যে এখন বাজরাগুলো কেটে নিয়ে যাচ্ছে, সব একটু একটু করে কাটছে রোজ একবার করে। বন্ধুরা এখন করে নেব লাঞ্চ। আর মানে টিফিনটা একটু লেটে করেছিলাম, কিন্তু হালকা খেয়েছিলাম, সেজন্য খিদে পেয়েছে। আর আমি বেশিরভাগ 1টা নাহলে 1:30টার সময় খাবারটা খাই। আর রোজই আমি চেষ্টা করি এভাবে মানে খাওয়ার জন্য। আবার একটু রেস্ট নেব। আর বিকেলবেলায় কি বানাচ্ছি আজকে সেটাও কিন্তু তোমাদের কাছে একটু শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা ঘড়ির সময় এখন প্রায় 4টে। তো সোজা চলে এসেছি রান্নাঘরে। তোমাদেরকে বলেছিলাম যে কিছু একটা বিকেলবেলায় বানাবো, তো এই যে নিয়ে বসে পড়েছি। তো চলো, সঙ্গে এই যে বড়মশাইয়ের অর্ডার, দেখতেই পাচ্ছ বেদানা, এটা খেতেই হবে, নাহলে তো বকাঝকা করবে। ওই যে ওখানে সব ফলগুলো রাখা আছে, এসে রোজই দেখে আমি খেয়েছি কি না খেয়েছি। তো এই যে, তো আর কি প্রিপারেশান নিচ্ছি চলো একবার দেখিয়ে দিই। ফ্রিজ থেকে বের করে ঠান্ডা করে এখন একটু গরম করলাম। আর এই যে মিষ্টি বানাবো, তো কি মিষ্টি বানাবো তো চলো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লেগেছে তোমরা কমেন্টে কিন্তু জানাতে একদমই ভুলো না। তো চলো দেখা হচ্ছে কাল ঠিক সন্ধে 6টার সময়। টাটা।